খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্স শেষ পর্বের ছাত্রছাত্রীরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। সুপ্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের প্রাক-নির্বাচনী পরীক্ষার অলিখিত খাতা ও প্রশ্ন নিশ্চয়ই তোমরা সবাই সংগ্রহ করেছো। তবে তোমরা কিন্তু সবাই যে কোশ্চেনের সবগুলো আনসার দিবে। খ বিভাগের বিভাগের সবগুলো কোশ্চেনের আনসার দিবে, গ বিভাগের সবগুলো কোশ্চেনের আনসার দিবে। তো এতে তোমাদের যে লাভটা হবে যে তোমরা দেখে দেখে লিখলেও তোমাদের কিন্তু পড়া হয়ে যাবে। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, আমি তোমাদের যে বিষয়টা পড়াই, বাংলাদেশের রাজনীতি, ইস্যু ও প্রবণতা, এই বিষয়টার যে কোশ্চেনটা নিয়ে আজকে আলোচনা করব তা হচ্ছে জাতীয় সংহতি। আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনে দেখলাম যে এই কোশ্চেনটা আসে। জাতীয় সংহতি বলতে কী বোঝায় এবং বাংলাদেশের জাতীয় সংহতির সমস্যাসমূহ। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, আমি শুরু করি। প্রথমে আমি জাতীয় সংহতির সম্পর্কে একটু বলছি যে বর্তমানে বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে কোনো জাতির সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে জাতীয় সংহতির গুরুত্ব অপরিসীম। জাতীয় সংহতির মাধ্যমে দেশীয় উন্নয়ন তথা সার্বিক পরিস্থিতি যেমন নিয়ন্ত্রণে রাখা যায়, তেমনি এর মাধ্যমে আন্তর্জাতিক ক্ষেত্রেও যে কোনো দেশ তার ভূমিকাকে তুলে ধরতে পারে। তাই জাতীয় সংহতি সভ্যতা, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি বিকাশের ক্ষেত্রে একটি অপরিহার্য উপাদান। দক্ষিণ এশিয়ার প্রত্যেকটি উন্নয়নশীল দেশেরই জাতীয় সংহতির সংকট একটা সাধারণ বিষয়ে পরিণত হয়েছে। তার মাঝে কিন্তু বাংলাদেশও রয়েছে। জাতীয় সংহতির সংজ্ঞা। সংহতি একটি ব্যাপক বিষয়। সংহতি শব্দের অর্থ হলো একাত্মতা বা ঐক্যবদ্ধতা। সুতরাং জাতীয় সংহতি শব্দের অর্থ হলো জাতীয় ঐক্য প্রচেষ্টা। জাতীয় সংহতি বলতে সামগ্রিকভাবে জাতীয় ঐক্য বজায় রাখার প্রচেষ্টাকে বোঝায়। অর্থাৎ জাতীয় সংহতি বলতে কোনো নির্দিষ্ট ভূখণ্ডের জনগণের একাত্মতাকে বোঝায়। আরও স্পষ্ট ভাষায় বলতে গেলে জাতীয় সংহতি হলো রাষ্ট্রীয় কাঠামোতে প্রক্রিয়ার এক প্রকার সুশৃঙ্খল বন্ধন, যার মাধ্যমে একটি দেশের মধ্যকার আঞ্চলিক বৈষম্য, সকল প্রকার খণ্ড বিখণ্ড চিন্তাধারা ও মতবাদ এবং সংকীর্ণ আনুগত্য সমূহকে বাতিল করে দিয়ে একটি জাতীয় চিন্তাধারা সৃষ্টি করে। রাষ্ট্রবিজ্ঞানীরা জাতীয় সংহতিকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। আমি এখানে শুধু প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর রৌনক জাহানের সংজ্ঞাটি তোমাদের বলছি। যে প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর রৌনক জাহান, উনি তার বাংলাদেশ পলিটিক্স, প্রবলেমস অ্যান্ড ইস্যুজ নামক গ্রন্থে বলেছেন জাতীয় সংহতি বলতে সেই প্রক্রিয়াকে বোঝানো হয় যার দ্বারা এমন একটি জাতীয় রাজনৈতিক ব্যবস্থা সৃষ্টি করা হয় যা সকল আঞ্চলিক উপব্যবস্থার অধীন বা অঙ্গীভূত করে ফেলে। জাতীয় সংহতি বলতে রাজনীতির ক্ষেত্রে সে ধরনের প্রক্রিয়াকে বোঝায় যার মাধ্যমে সাংস্কৃতিক ও সামাজিক দিক থেকে পৃথক কতগুলো ভিন্নমতকে একত্রিত করে একই চেতনায় গ্রহিত করা হয়। জাতীয় সংহতি এমন একটি নীতি, বস্তুত জাতীয় সংহতি এমন একটি নীতি যার সাহায্যে একটি গোটা জাতিকে জীবনের সকল ক্ষেত্রে ঐক্যবদ্ধ রাখা হয়। এখন আমরা বাংলাদেশের জাতীয় সংহতির সমস্যাগুলি নিয়ে আমরা আলোচনা করব। বাংলাদেশ বিশ্বের মানচিত্রে বাংলাদেশ একটি ক্ষুদ্র, স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। এদেশে বিভিন্ন ধরনের মানুষের বসবাস, জনসাধারণের ভাষা, সাহিত্য, সংস্কৃতির মোটামুটি মিল থাকা সত্ত্বেও কিন্তু মতভেদ রয়েছে। এখানে মুসলমান, হিন্দু ছাড়াও বিভিন্ন উপজাতির বাস, যাদের ভাষা, সাহিত্য, সংস্কৃতি, বিশ্বাসের কিছুটা হলেও কিন্তু পার্থক্য রয়েছে।
তাই জাতি গঠন প্রক্রিয়ায় বাংলাদেশে বেশ কিছু সমস্যা দৃষ্টিগত হয়। এ সকল সমস্যাগুলি নিয়েই আমি এখন আলোচনা করব। আমি পয়েন্ট আকারে এগুলো আলোচনা করব। প্রথমে হচ্ছে যে সরকার ও জনগণের মাঝে দূরত্ব। বাংলাদেশের সরকার ও জনগণের মধ্যে ঐক্যের যথেষ্ট অভাব লক্ষ্য করা যায়, যেখানে জাতীয় সংহতির মূল বা প্রধান ধাপই হলো সরকারের সাথে জনগণের ঐক্যতা। সরকারের গৃহীত সকল পদক্ষেপ ও সিদ্ধান্ত জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে সফল হয় না, ফলে জাতীয় সংহতি ব্যাহত হয়। রাজনৈতিক স্থিতিশীলতার অভাব। বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতার অভাব প্রকট মাত্রায় বিদ্যমান। ক্ষমতার দ্বন্দ্ব, শাসক গোষ্ঠীর স্বেচ্ছাচারিতা, সন্ত্রাস, আদর্শগত মতবিরোধ প্রভৃতি দেশের রাজনীতিকে স্থিতিহীন করে রেখেছে। রাজনৈতিক স্থিতিশীলতার অভাবে অর্থনৈতিক অগ্রগতি সম্ভব হয় না এবং রাজনৈতিক ব্যবস্থায় দেখা যায় জনসভা ভেঙে পড়ার উপক্রম হয়, যা তার জাতীয় সংহতির ভিত্তিকে মজবুত করতে পারে না। জাতীয় নিয়ন্ত্রণের অভাব। জাতীয় সংহতির জন্য বিভিন্ন আঞ্চলিক সংগঠনগুলোর উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা দরকার, কিন্তু আমাদের দেশে বেসরকারি সংগঠন ও সমিতিগুলো অঞ্চলভিত্তিক ব্যাপক ক্ষমতা ও প্রভাব খাটিয়ে থাকে, যা দেখে মনে হয় এদের উপর জাতীয় কোনো নিয়ন্ত্রণ নেই। এসব বিষয়ে জাতীয় সংহতি প্রতিষ্ঠায় মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি করে। বলিষ্ঠ নেতৃত্বের অভাব। যোগ্য বা বলিষ্ঠ নেতৃত্ব জাতীয় সংহতি রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কিন্তু দেখা যায় যে বাংলাদেশে এখন আর এমন নেতা নেই যে যার ছায়া তুলে জাতি ঐক্যবদ্ধ হতে পারে। আমরা যদি দেখি যে স্বাধীনতার প্রাক্কালে বাংলাদেশে শেখ মুজিবুর রহমান, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী আরও অনেক নেতৃবৃন্দ ছিলেন। তাদের বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে জাতিকে ঐক্যবদ্ধ করতে তারা কিন্তু তাদের বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে জাতিকে ঐক্যবদ্ধ করতে সক্ষম হয়েছিলেন, যার মধ্যে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান সবচেয়ে বেশি। তবে তাদের মৃত্যুর পর শক্তিশালী নেতৃত্বের অভাবে জাতীয় সংহতি জোরদার হচ্ছে না। গণতান্ত্রিক মূল্যবোধের অভাব। জাতীয় সংহতির অন্যতম হাতিয়ার হচ্ছে গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা, কিন্তু বাংলাদেশের রাজনৈতিক দল ও এলিটরা গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে না। এদেশের মানুষের নৈতিক চরিত্র, সামাজিক ন্যায় বিচার ও মূল্যবোধ আজ দেখা যায় যে অনেক ক্ষেত্রেই মারাত্মক হুমকির সম্মুখীন, যা জাতীয় সংহতি প্রতিষ্ঠায় বাধা সৃষ্টি করে। রাজনৈতিক যোগাযোগের অভাব। বাংলাদেশের রাজনীতি অনেকাংশে শহর কেন্দ্রিক, কারণ বেশিরভাগ রাজনৈতিক নেতৃবৃন্দ শহরে বসবাস করে, শহরে তাদের ব্যবসা বাণিজ্য, এবং তারা শুধুমাত্র নির্বাচনের সময় তারা গ্রামে যায়, ফলে গ্রামের সাধারণ জনগণের সাথে তাদের তেমন সম্পর্ক থাকে না, যার কারণে গ্রাম ও শহরের মধ্যে রাজনৈতিক যোগাযোগের ক্ষেত্রে শূন্যতা সৃষ্টি হয়। সুষ্ঠু ও একক রাজনৈতিক দলের অভাব। বাংলাদেশে সুষ্ঠু ও একক রাজনৈতিক দলের অভাব অত্যন্ত প্রকট। আমাদের দেশের রাজনৈতিক দলগুলো সর্বদাই একে অন্যের ত্রুটি ও খুঁত ধরে থাকে। তারা পরস্পরের নিন্দা নিয়ে এতই ব্যস্ত থাকে যে মনে হয় যে তারা নিজেদের দায়িত্ব বা কর্তব্যই ভুলে গেছে। তারা অন্যের অপকারে লিপ্ত থেকে নিজেদের দলীয় আদর্শকেই ভুলে যান। এমন সংকীর্ণ দৃষ্টিভঙ্গি জাতীয় সংহতি রক্ষার হুমকি স্বরূপ। জাতীয় পরিচয়ে দ্বিধায় বিভক্ত। জাতিভিত্তিক পরিচয়ে বাঙালি এক ও অভিন্ন নয়। এখানে হিন্দু মুসলমান ছাড়াও বিভিন্ন উপজাতি রয়েছে। এছাড়াও এখানে আর্য অনার্যদের আগমন ঘটেছে, তাই বাঙালি জাতিকে কি বলা হয়? মিশ্র জাতি বলা হয়। শ্রেণীগত বৈষম্য। বাংলাদেশে শ্রেণী বৈষম্য বিদ্যমান থাকায় জাতীয় সংহতি সুদৃঢ় হতে পারে না। শ্রেণীগত বৈষম্যের ফলে সৃষ্ট শ্রেণী সংঘাত, যেমন কৃষক শ্রমিক ধর্মঘট,
শিক্ষিত বেকারদের বিক্ষোভ, নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর ক্রমবর্ধমান দাবি দেওয়া বাংলাদেশের রাজনীতিকে স্থিতিহীন করে রেখেছে। এই স্থিতিহীনতা জাতীয় সংহতি স্থাপনে বাধার সৃষ্টি করছে। দৃষ্টিভঙ্গিগত পার্থক্য। জাতীয় সংহতির জন্য বিভিন্ন আঞ্চলিক সংগঠনগুলোর উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা দরকার, কিন্তু আমাদের দেশে বিভিন্ন বেসরকারি সংগঠন ও সমিতিগুলো অঞ্চলভিত্তিক ব্যাপক ক্ষমতা ও প্রভাব খাটিয়ে থাকে, যা দেখে মনে হয় এদের উপর জাতীয় কোনো নিয়ন্ত্রণ নেই। এইসব বিষয়ে জাতীয় সংহতির প্রতিষ্ঠা মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি করে। অর্থনৈতিক দুরবস্থা। বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা উন্নত নয় বলে স্বাভাবিকভাবে জনগণ অত্যন্ত দরিদ্র। বেশিরভাগ জনগণ দারিদ্র্যের সীমার নিচে বাস করে, যার ফলে তারা সবসময় দেশের জাতীয় স্বার্থের চিন্তা না করে ব্যক্তিগত সমস্যা মোকাবেলায় ব্যস্ত থাকে। আর এর ফলে আর্থিক অবস্থা জাতীয় সংহতিকে ব্যাপকভাবে ক্ষুণ্ণ করছে। সামরিক হস্তক্ষেপ। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশে কয়েকবার সামরিক হস্তক্ষেপ ঘটেছে, কিন্তু জাতীয় সংহতি প্রতিষ্ঠার জন্য দেশের প্রতিষ্ঠানগুলোর সুষ্ঠু বিকাশ প্রয়োজন। সামরিক হস্তক্ষেপের ফলে দেশের প্রতিষ্ঠানগুলোর সুষ্ঠু বিকাশ হয়নি। সামরিক হস্তক্ষেপও দেশের জাতীয় সংহতি প্রতিষ্ঠা মারাত্মক ব্যাঘাত সৃষ্টি করছে। উপজাতীয় সমস্যা। আমরা দেখি যে উপজাতীয়দের ভাষা, সংস্কৃতি, সাহিত্য পৃথক হওয়ার কারণে তারা স্থানীয় অধিবাসীদের সাথে খাপ খাওয়াতে পারছে না। এরূপ অবস্থায় জাতীয় সংহতি সাধন সত্যিই কষ্টকর। বহুধা বিভক্ত সমাজ। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় এদেশে পাকিস্তান সরকারের অন্নপুষ্ট একটি দল ছিল, যারা স্বাধীনতা সংগ্রামের বিরোধিতা করেছে। এই মহলটি স্বাধীনতার বিপক্ষে জনগণকে বিভক্ত করার অপপ্রয়াস চালিয়েছে, ফলে জনগণের মাঝে বহুধা বিভক্ত সমাজ সৃষ্টি হয়েছে। দুর্বল সংসদীয় ব্যবস্থা। বাংলাদেশে সুসংগঠিত রাজনৈতিক ও বিরোধী দলের অভাব, সচেতনতার অভাব, সামরিক হস্তক্ষেপ ইত্যাদি কারণে সংসদীয় ব্যবস্থা কার্যকর হতে পারছে না। এর ফলে কার্যকর পদক্ষেপ নেওয়াও সম্ভব হয় না। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, আমি যে এতক্ষণ আলোচনা করলাম জাতীয় সংহতির সমস্যাগুলো, এই দেখা যায় যে আসলে বাংলাদেশে জাতীয় সংহতির সমস্যা একটি মারাত্মক সমস্যা। যে সকল সমস্যার সমাধানে দেশের নেতৃবৃন্দর ফলপ্রসূ পদক্ষেপ নেওয়া উচিত। যদিও আমাদের বর্তমান সরকার অনেক কঠোর আইন করছেন, অনেক ভালো ভালো কাজ করছেন, হ্যাঁ, যে তারপরেও সরকারের একার পক্ষে সব কিছু সম্ভব না। এই জন্য প্রয়োজন একটি দেশের জনগণের মধ্যে দেশাত্মবোধ জাগ্রত করতে হবে এবং দেশের উন্নতির জন্য সকলকে সংকীর্ণ স্বার্থে জলাঞ্জলি দিয়ে বৃহত্তর স্বার্থে কাজ করতে হবে। আর সরকারকেও সেখানে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। তাহলে মাস্টার্স শেষ পর্বে ছাত্রছাত্রীরা, আজকে আমি যে কোশ্চেনটা আলোচনা করলাম যে জাতীয় সংহতি বলতে কী বোঝায়, বাংলাদেশের জাতীয় সংহতির সমস্যাসমূহ, আমি আশা করব যে তোমরা সবাই ভালোভাবে বুঝতে পেরেছো। আর আমি সবসময় অনলাইন ক্লাসে একটি কথা বলে থাকি, যখন যেদিন যেই লেকচারটা শিক্ষকরা অনলাইনে দেন, পোস্ট করেন, তোমরা কিন্তু সেদিনেই একবার করে শুনবে, তারপরে তোমাদের সময় সুযোগে তোমরা 2-3 বার শুনলেই কিন্তু তোমাদের পড়া হয়ে যাবে। আর যে কোশ্চেনগুলো আমরা পয়েন্ট আকারে আনসারগুলো আমরা দিই, সেগুলো তোমরা পয়েন্টগুলো লিখে তোমরা পড়ার চেষ্টা করবে। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, সবাই ভালো থেকো, সবাই সাবধানে থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। সবাইকে ধন্যবাদ।